হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আচ্ছা, সবাই একটু যুক্ত হয়ে নেক, তারপর শুরু করি। সায়েদা জয়েন করছো, তাবাসসুম, মারিয়া, তাহিয়া বিনতে হিয়া, রাব্বি জয়েন করছো, তারপর সিয়াম মাহমুদ জয়েন করছো, সুমাইয়া আফরিন জয়েন করছো, তারপর সামিয়া জান্নাত, ইমন, রাহাত, শান্ত। সবাই আমাদের সাথে জয়েন করতেছো। ওকে, কিরণ দাস জয়েন করছো, ইমন পাল জয়েন করছো, মাহিন জয়েন করছো, জুয়েল, জুবাইর জয়েন করছো। আচ্ছা, আমরা খুব শীঘ্রই ক্লাসটা শুরু করে দিব। আনুষ্ঠানিকতা বলতে যারা সালাম দিছো সবার সালামের উত্তর হচ্ছে ওয়ালাইকুম আসসালাম। আর যারা জিজ্ঞেস করছো কেমন আছি, আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আর মাহিন জিজ্ঞেস করছো কোন অধ্যায় থেকে ক্লাসটা শুরু করব। আমরা হচ্ছে সাধারণ গণিতের সেট ও ফাংশন মানে প্রথম দিয়ে হচ্ছে শুরু করব। সো চলো, তার আগে একটু জানা নেই যে কে কোন জেলাকে রিপ্রেজেন্ট করতেছো, আসলে তোমার জেলার নাম কি। সো এটা একটু শুনতে চাচ্ছিলাম যে কে কোন জেলাকে রিপ্রেজেন্ট করতেছো। তোমাদের জেলার নামটা একটু বলো। তুমি কোন জেলার সন্তান, কোথা থেকে দেখতেছো? মুক্তা, নোয়াখালী, সুনামগঞ্জ। নূর হচ্ছে ফেনী থেকে। তারপর গাজীপুর থেকে সায়েদা, তৌহিন ঢাকা থেকে, সিয়াম রংপুর থেকে, সুনামগঞ্জ থেকে মহিন। আচ্ছা, খুলনা থেকে হচ্ছে একজন জয়েন করছে, সুনামগঞ্জ থেকে তাকিয়ানুর খুলনা থেকে, সুনামগঞ্জ থেকে হচ্ছে ইমন পাল, চট্টগ্রাম থেকে কিরণ দাস, বাহ। শামীম নোয়াখালী থেকে, পাবনা জেলা থেকে হচ্ছে মমিন। ওকে, তো আমি কোন জায়গা থেকে মানে ক্লাস নিতেছি সেটা হচ্ছে ঢাকা জেলা থেকে, ঠিক আছে। সো চলো আমরা ক্লাসটা শুরু করে দিই। এবং আপাতত যে কেউ যা কমেন্ট করতে পারো, সো তোমার কমেন্ট পড়া হবে না, জাস্ট ক্লাসের দিকে অ্যাটেনশন করো, ঠিক আছে। সো মানে এটা খুবই গুরুত্বপূর্ণ ক্লাস, এবং এই ক্লাস থেকে হোপ দ্যাট যে বোর্ড পরীক্ষার মধ্যে চার চার মার্ক কমন পাইতে পারো, অথবা তোমার একটা বেসিক ক্লিয়ার হইতে পারে, ঠিক আছে। সো আমরা আসলে খুব বেশি লেট করব না, আমরা ক্লাসটা শুরু করে দিব। যশোর থেকে একজন জয়েন করছো, লেট করব না, শুরু করে দিব আর কি। সো যারাই হচ্ছে, দেখো তিনটা কথা বলি। নাম্বার ওয়ান, যারাই হচ্ছে মজা করার জন্য ক্লাসে জয়েন করছো, একদম মজা তোমার একদম ওই জায়গাটা বেরো দেওয়া হবে, ঠিক আছে। ফার্স্ট অফ অল, যদি মজা করার মানে ইয়েতে মানে ক্লাসে জয়েন করে থাকো, একদম স্ট্রেট ফরওয়ার্ড ভাবে ক্লাস করবা। তোমার সামনে খাতা থাকবে, তোমার সামনে কলম থাকবে, তুমি মনে করবা যে স্যার সামনে বসে আছে। আদারওয়াইজ কিন্তু এই যে মানে কোনো ধরনের স্ক্যাম কমেন্ট এইগুলো করে কোনো পাত্তাই পাবে না। তুমি অ্যাটেনশন পাওয়ার জন্য যদি কোনো কমেন্ট করো, তোমাকে অ্যাটেনশন দেওয়া হবে না। সো তোমার দেখবা যে 5 মিনিট 10 মিনিট পরে ক্লাসটা অটোমেটিকলি ভালো লাগতেছে না আর, ঠিক আছে। যে স্যার আমি স্যারের অ্যাটেনশন চাইতেছি, স্যার আমার অ্যাটেনশন দিতেছে না, তুমি এক্সেপশনাল কমেন্ট করবা, তোমার কমেন্ট আমি পড়বই না। জাস্ট এটা বলি যে সুন্দরভাবে একটা ক্লাস করো। আজকের ক্লাসটা তুমি মনে রাখতে বাধ্য হবা, মানে মনে রাখতে বাধ্য হবা,
ঠিক আছে? আর আজকের ক্লাসে একটা ঘোষণা হচ্ছে, আহ, ঘোষণাটা দিব একটু পরেই দিই, ঠিক আছে? তো ফার্স্ট অফ অল হচ্ছে আমরা যে অধ্যায়টাকে শুরু করব, যেখান থেকে শুরু করব সেটা হচ্ছে সেট ও ফাংশন। আমাদের এই অধ্যায় থেকে এই বছর 2026 সালে একটা সৃজনশীল 100% শিওর আসবে, ঠিক আছে? একটা সৃজনশীল 100% শিওর এই অধ্যায় থেকে কি আসবে। সো আমরা সবার প্রথম অধ্যায়ের নামটা লিখি সেট ও ফাংশন। আমার সাথে সাথে সবাই নোট করবা, ঠিক আছে? একদম সুন্দরভাবে নোটটা করে আমাকে গ্রুপে দিবা, তোমাদেরকে গ্রুপ চ্যাট ওপেন করে দিব। সেট ও ফাংশন। কিন্তু এই যে সেট ও ফাংশন, এটা হচ্ছে চ্যাপ্টার 2। চ্যাপ্টার 2, এই চ্যাপ্টার 2 কে দুইটা ভাগে ভাগ করছে। সেটকে হচ্ছে দিছে 2.1 আর ফাংশনকে দিছে 2.2। তো আজকে আমরা শুধুমাত্র সেট নিয়ে আলোচনা করব। শুধুমাত্র কি নিয়ে আলোচনা করব? সেট নিয়ে আলোচনা করব। তো সেট নিয়ে যখন আলোচনা করব, তোমার সবার প্রথম মনের মধ্যে কোশ্চেন আসবে যে সেট কি আসলে, সেট কি? তো এইটা বুঝার আগে, যে তুমি আগে বুঝো যে আমরা যখন ফিজিক্সে পড়াইতাম যে চাপ কি, তখন আগে বলতাম যে বাসের যে স্টাফ বা হেল্পার আছে উনি কিন্তু বলে যে মামা পিছনের দিকে চাপ দেন। তো তুমি শব্দটা কি কোথাও শুনছো কিনা, চাপ শব্দটা? যে জি স্যার, হ্যাঁ শুনছি, তখন কিন্তু চাপ বুঝাই। তো সেট বুঝার আগে তুমি আগে বলো তো সেট শব্দটা কোথাও শুনছো কিনা। তুমি কিন্তু শুনছো যে একটা বই কিনতে গেলে বলে যে নবম শ্রেণীর বইয়ের সেট বা গাইডের সেট, মানে এইখানে কি তোমাদের সকল বইয়ের গাইড আছে একসাথে। অথবা বলে ডিনার সেট, অথবা বলে কি ফার্নিচার সেট। মানে এই জিনিস দিয়ে বোঝায় যে এক জাতীয় বা হচ্ছে একই রকম সুনির্দিষ্ট কিছু জিনিস আছে। যেমন যদি বলে হচ্ছে আমি ডিনার সেট, ডিনার, ডিনার মনে হয় লেখে, বা ডিনার যেটাই হোক সেট। তো ডিনার সেটের মধ্যে কি কি থাকে যদি আমি বলি, ধরো ডিনার সেটকে আমি ডি দিয়ে প্রকাশ করলাম, তুমি চাইলে এ দিয়ে প্রকাশ করতে পারো, তুমি চাইলে ইউ দিয়ে প্রকাশ করতে পারো, তোমার যা ইচ্ছা তুমি তা দিয়ে প্রকাশ করতে পারো। তারপর হচ্ছে ডিনার সেটের ভিতরে কি কি থাকে বলো তো? কাপ থাকে, বাটি থাকে, তারপর কি থাকতে পারে, থাকে হচ্ছে প্লেট থাকে, প্লেট থাকে, এইরকম জিনিসগুলো থাকে। তো এই যে সেকেন্ড ব্রেকেট দিয়ে ভিতরে যা লেখলাম এইগুলাকে বলা হয়েছে উপাদান। এগুলোকে কি বলা হয়? বাটি। এগুলোকে বলা হয় কি? উপাদান। তাহলে এটা একটা উপাদান, এটা একটা উপাদান, এটা একটা উপাদান। এই সবগুলো উপাদান মিললে কি হয়েছে? একটা সেট হয়েছে, সেটা হচ্ছে ডিনার সেট। আমি যদি বলতাম ফার্নিচার সেট, তোমার বাসার ফার্নিচার সেট, তুমি ফার্নিচার সেটকে এ দিয়ে প্রকাশ করো। ফার্নিচার সেটের মধ্যে কি কি আছে? চেয়ার আছে, কি আছে? টেবিল আছে, বেড আছে, তাই না? বেড থাকতে পারে, এইগুলা। তার মানে সেট জিনিসটা আসলে আহামরি কঠিন কিছু না। তো একটু সবাই লিখো যে সেট প্রকাশ করা হয়, সেট প্রকাশ করা হয়, এটা দাও, এরকম দিয়ে লেখো, 1 নাম্বার দাও। সেট প্রকাশ করা হয় বড় হাতের অক্ষর দিয়ে। যেমন, যেমন কি? যেমন হচ্ছে এ, বি, সি, এরকম কিছু একটা, ঠিক আছে? 2 নাম্বার, উপাদান তুমি জাস্ট 10 মিনিট পর দেখবা যে তোমার সাথে আমি কোন লেভেলের গেম খেলে দিছি, তুমি কল্পনাও করতে পারবা না। যে তুমি দেখবা বইয়ের সবগুলো অঙ্ক পারতেছো, তোমার সাথে কোন লেভেলের গেম খেলবো। জাস্ট তুমি 10টা মিনিট মনোযোগ সহকারে ক্লাস দেখো, আর যা যা উঠাই তা তা উঠানো শুরু করো। উপাদানগুলোকে তিন নাম্বার,
এই যে 3টা লাইন লিখলাম, দেখো সেটকে প্রকাশ করা হয় কি দিয়ে? বড় হাতের অক্ষর দিয়ে। তার মানে এই যে সেটকে দেখো আমরা বড় হাতের ডি দিয়ে প্রকাশ করছি, বড় হাতের এ দিয়ে প্রকাশ করছি। প্রথম এই লাইন বুঝছো? হ্যাঁ স্যার বুঝছি। উপাদানগুলোকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করা হয়। এই যে দেখো এইগুলা কি ছিল বলছিলাম? উপাদান। সো এইগুলাকে কি দিয়ে আবদ্ধ করা হয়েছে? সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করা হয়েছে। অ্যাসেটকেও কি করা হয়েছে? দেখো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করা হয়েছে। তার মানে পৃথিবীর যত সেট থাকবে তোমাদের বইতে, গাইডে দেখো যে যত জায়গায় যত সেট দেওয়া থাকবে, এই দেখো সেট দিছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আবদ্ধ, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আবদ্ধ। ঠিক আছে, সব জায়গায় কি দেওয়া থাকবে? সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আবদ্ধ থাকবে। এটাও বুঝছি। উপাদানগুলোকে কমা কমা দিয়ে লেখা হয়। যেমন এই যে একটা কাপ একটা উপাদান, বাটি একটা উপাদান, প্লেট একটা উপাদান, এগুলাকে কি কি দিয়ে লিখছি? কমা দিয়া লিখছি। এইটুকু যদি জানো তাইলে তুমি যে কোনো কিছুর সেট বানাইতে পারবা। আমি বলছি কি, এইটুকু যদি তুমি বুঝো যে কোনো কিছুর সেট বানাইতে পারবা। সো আমি তোমাদেরকে একটু সেট বানানোর একটা কাজ দিতে পারি, অবশ্যই দিতে পারি। তো কাজটা দেওয়ার আগে এইখানে একটা জিনিস শিখাই নেই। সেটকে সেটকে দুই ভাবে প্রকাশ করা যায়। সেটকে কয় ভাগে প্রকাশ করা যায়? দুই ভাবে। একটা হচ্ছে লিখো গঠন পদ্ধতিতে, আরেকটা হচ্ছে তালিকা, এটা ল লিখছি যদিও একটু প্রতিবন্ধী হয়েছে, তালিকা পদ্ধতিতে। সেটকে কিভাবে প্রকাশ করা হয়? দুইটা পদ্ধতিতে, গঠন পদ্ধতিতে আর কি তালিকা পদ্ধতিতে। সো আমরা কি গঠন পদ্ধতি কি তালিকা পদ্ধতি এটার পিছনে সময় নষ্ট করবো না, জাস্ট তোমরা একটু পরে এমনিতেই বুঝবা। কিন্তু তোমাদেরকে আমি বলছিলাম কি, এইটুকু জানলে তোমরা যে কোনো একটা সেট বানাইতে পারবা। তোমাদেরকে একটা কাজ দেই, তোমরা বানাও। ওকে, কাজ দেই, সেটা করো। ফেসবুকে সেলিব্রিটি, ঠিক আছে, আমি একটু লিখে দেই। ফেসবুকে সেলিব্রিটি, সেলিব্রিটি কিন্তু কিন্তু ঝগড়া করে, ঝগড়া করে। ফেসবুকে সেলিব্রিটি কিন্তু ঝগড়া করে এমন এমন 6 জন মানুষের সেট লিখো। ফেসবুকে ঝগড়া করে মানে ফেসবুকে আইসা একজন আরেকজনের হচ্ছে ঝগড়া করে, বুলিং করে, এরকম 6 জনের সেট লিখো। তোমাদেরকে টার্গেট দিলাম, তোমরা কমেন্ট করো দেখি। কিন্তু আমারটাও দেখো, আমিও কিন্তু পারি। তো আমার কিন্তু মন চাইছে আমি একটা সেট ধরে নিব। তোমাদেরকে তো শিখাইছি কি ধরবা, যে কোনো একটা বড় হাতের অক্ষর ধরবা। আমার মন চাইছে আমি এ ধরলাম, ঠিক আছে। তো ফেসবুকে কারা কারা ঝগড়া করে? যেমন 1 নম্বরে হচ্ছে মামুন মিয়া ঝগড়া করে। মামুন কার সাথে ঝগড়া করে? লায়লার সাথে। লায়লা, মামুন লায়লা পাইছি। তারপর হচ্ছে ওই যে অপু বিশ্বাস, তো অপু লিখলাম, ঝগড়া করে হচ্ছে বুবলির সাথে, ঠিক আছে। তারপরে দেখো 4টা পেয়ে গেছি, আমার আরো দরকার। আমি আরো কি কেউ আছে? বারিশা হক নামে একজন আছে, ঠিক আছে, বারিশা। ওটাই ঝগড়া করে হচ্ছে ওই যে তন্নি নামে একটা কাপড়ের ব্যবসায়ী আছে, তন্নি, ঠিক আছে, ওনার সাথে ঝগড়া করে। সো আমাকে 6 জনের কথা বলছে। দেখো আমি ঝগড়া করে এমন 6 জন সেলিব্রিটির নাম বের করে ফেলছি। সো এটা কি পারতা না? তোমাদেরকে দিছি, তোমরা যদি আরো কেউ পাও এরকম খুঁজা, তাহলে তো ভিন্ন বিষয়, তোমরা লিখতে পারো। তার মানে এই যে তুমি যে শুরুতে যেটা বলছো, এই যে আমি এই লাইনটা দিয়ে দিছি, এটা হচ্ছে গঠন। আর তুমি এই গঠন দেখে কি করে ফেলছো? তালিকা। তাহলে এইটুক বলা কি অনেকটা সেমি, বুঝাইতে পারছি? সো এইভাবে বলাটা হচ্ছে গঠন হয়। এটা আরেকটু অবশ্য সুন্দরভাবে কাস্টমাইজ করে সুনির্দিষ্টভাবে ব্যাখ্যা করতে হয়, বাট আমি বোঝানোর জন্য বলছি এটা হচ্ছে অনেকটা গঠন টাইপ, আর এটা হচ্ছে কি তালিকা। তো তোমাদেরকে আরো একটা দিই, পারবা? আমি একটা সুন্দর উদাহরণ দিই। ধরো বললাম তোমার 3 জন বন্ধুর
বন্ধুর সেট, সেট বন্ধুর নামের দাও, নামের, নামের সেট। তো আমার তিনজন বন্ধুর নামের সেটকে আমি কি দ্বারা প্রকাশ করব? বড় হাতের একটা সংখ্যা, যা ইচ্ছা আমি এফ দিয়ে প্রকাশ করলাম। এফ সমান সমান আমার তিনজন বন্ধুর মধ্যে একজনের নাম হচ্ছে আলিফ, আরেকজনের নাম হচ্ছে ধরো রাহাত, আরেকজনের নাম হচ্ছে ধরতে পারো আতিফ। আমি আমার তিনজন বন্ধুর মানুষের সেট বানায় ফেলছি। তো তুমিও কি পারতা না তোমার তিনজন বন্ধুর সেট বানানো? হ্যাঁ, ওই জেসমিন, ইনা, মিনা আর হচ্ছে দিকা। আচ্ছা, তারপরে এখন তোমাদেরকে আরেকটা দেই, এখন তোমাদেরকে একটু ফর্মাল একটা দেই। হ্যাঁ, এটা কিন্তু সবার করতে হবে, তাইলে বুঝবো যে তুমি আমারটা বুঝছো। দুই থেকে, দুই থেকে, দুই থেকে 10 পর্যন্ত, কি বলছি? 2 থেকে শুরু হবে কত পর্যন্ত? 10 পর্যন্ত বিজুর সংখ্যার সেট। বলো তো কি হবে? 2 থেকে 10 পর্যন্ত বিজুর সংখ্যার সেট কি হবে? কি হবে? আমি আমার ইচ্ছা হয়েছে, যা ইচ্ছা নাম দিতে পারবো। আমি মন চাইছে জেড দিলাম, জেড সমান সমান সেটকে প্রকাশ করার জন্য সেকেন্ড ব্র্যাকেট দিতে হয়, দিলাম। 2 থেকে 10 পর্যন্ত বিজুর সংখ্যা কি কি আছে? একদম সবার আগে কমেন্ট করছে হচ্ছে শিজুকা, 3, 5, 7, 9, ভেরি গুড। তারপর রাকিব কমেন্ট করছো 3, 5, 7, 9, গুড। ওকে, এসকে প্রভার্ব লিখছো, তুমি কি টাকা ইনকাম করতে চাও? তুমি তো ফকির, ভিক্ষা করার জন্য আসছো লাইভের কমেন্ট বক্সের মধ্যে। তুমি বুঝো যে এইখানে সবাই এখন এই মুহূর্তে এঙ্গেজড আছে। এখানে কমেন্ট করলে যে তুমি ভিক্ষার থালা পাতলে তোমাকে কেউ না কেউ ভিক্ষা দিবে, ঠিক আছে? টাকা ইনকাম করার সোর্স থাকলে তুমি যা করো, এই কমেন্ট বক্সে কি করো? আচ্ছা, 2 থেকে, 2 থেকে 10 পর্যন্ত বিজোড় সংখ্যা কি আছে? 3 আছে। তারপর কি 4 হবে না কিন্তু, 4 জোড় সংখ্যা। 5, 6 হবে না, 6 জোড় সংখ্যা। 7 হবে, 8 হবে না, 9 হবে। এটাই তো সবার দেখবা এই সেম জিনিসটাই আসছে। একজন সুমায়া লিখছো 1 থেকে 9। 1 কেন আসবে? তোমাকে 2 থেকে বলছে, মানে 2 থেকে শুরুই হবে। 1 কেন আসবে? তারপর দেখো, এখন আমি যদি একটা তোমাদের সাথে একটা মাইন্ড গেম খেলি, যে তোমাদের এটা দেখি কে পারো, তোমাদের বউয়ের নামের সেট, এটা তৈরি করো তো। তোমাদের বউদের নামের সেট এটা তৈরি করো। আমি একটা নাম দিয়ে দিলাম, বউদের নামের সেট হচ্ছে ওয়াইফ, ডব্লু দিলাম, এমনি দিলাম। সো এইখানে কি হবে? এইখানে কি হবে? তোমাদের তো এই বয়সে আসলে বউ থাকার কথা না। কেউ যদি নিজের আত্মীয় স্বজনের বউ পাবো সেই ক্ষেত্রে তো সমস্যা, বাট অ্যাকচুয়ালি বউয়ের সেট আমাদের কিন্তু বউ নাই, ঠিক আছে? তার মানে আমাদের বউয়ের সেট কি হবে? এখানে ফাঁকা হবে, মানে কিছুই নাই। তুমি লিখবা কিভাবে? তোমার যদি একটাও থাকতো তুমি এখানে একটা লিখতে পারতা, যে জরিনা। সকিনা থাকলে লিখতে পারতা সকিনা, ময়নার মা থাকলে ময়নার মাও লিখতে পারতা, বাট তোমার তো নাই, তুমি কিভাবে লিখবা? সো এটা হবে না, মানে কোনো কিছু লিখতে পারবে না। এই যে কোনো কিছু না থাকা, এটাকে বলা হয়েছে ফাঁকা। মানে তোমার কোনো, এইখানে দেখো কোনো উপাদান নাই, তাইলে এটাকে কি বলা হয়? ফাঁকা সেট। তার মানে এমন হইতে পারে যে তোমার ফাঁকা সেট পাও যে এখানে কি নাই, কোনো কিছু নাই। আমি যদি বলি যে নটরডেম কলেজের মধ্যে 5 জন মেয়ের নাম লিখো, নটরডেম কলেজে কি মেয়েরা পড়ে? সম্ভব না। আমি যদি বলি বিকারুন্নেসা কলেজের 2টা ছেলের নাম বলো, বিকারুন্নেসাতে কি ছেলেরা পড়ে? না। সো এটা তুমি লিখতে পারবে না, এগুলো সব কি? ফাঁকা সেট। তো ফাঁকা সেটকে 2টা ভাবে প্রকাশ করা যায়, বা ডাব্লিউ সমান সমান এইভাবেও প্রকাশ করতে পারো, ঠিক আছে? একটা শূন্য লিখবা, কাটা দিয়ে দিবা। বুঝতে কি পারছো কিনা?
কিন্তু একটা জিনিস মনে রাখবা যে তুমি যদি হচ্ছে ফাই লিখো তাইলে হচ্ছে এটার আশেপাশে সেকেন্ড ব্রেকেট দেওয়া যাবে না। এটা একটু লিখে রাখো এখানে, যে এটা লিখলে সেকেন্ড ব্রেকেট হবে না। ঠিক আছে, হবে না, এটার উপর দিয়ে এইভাবে কাইটা দাও। ফাঁকা সেট যদি এটা দিয়ে লেখো তাইলে হচ্ছে সেকেন্ড ব্রেকেট হবে না, এটা সেটের নিয়ম। আর এইভাবেও প্রকাশ করতে পারো। যে লিখছো তোমার তো 3টা আছে, তুমি 3 বউ রাইখা কিভাবে ক্লাস করো এখানে? এটা তো মানে অবাস্তব কথা। তুমি বউরে সময় দাও, তোমার কে বলছে ক্লাস করতে? মানে এত বোকা মানুষও আছে যে বউ রাইখা ক্লাস করে। আচ্ছা, তারপর তোমাদেরকে আরেকটা দেই, দিব, দেখি পারো কিনা। সো এখনই গেম শুরু হয়ে যাবে, ঠিক আছে? এই যে 160 জন আছো, একটু পরে গেম খেলা দেখতে পারবা। বাট আমি তোমাদেরকে একটা দেই তো, একটা এই মানে এখনই দেই, ঠিক আছে? কোশ্চেন দিলাম। কোশ্চেনটা হলো যে বাংলাদেশ কত কত সালে ফুটবল বিশ্বকাপ জিতছে তার সেট? এটা কি হবে? এটা সেটটা তৈরি করো তো। আমরা এটা একটা এ সেট নাম দিলাম। এ সেট সমান কি হবে? বাংলাদেশ কত কত সালে ফুটবল বিশ্বকাপ জিতছে? এই যে জুনায়েদ মোল্লার বয়সটা মানে কমেন্টটা ভালো লাগছে, যে স্যার বইয়ের সাথে বসে ক্লাস করতেছি। তোমার ক্লাস করার দরকার নাই তো। বউ হচ্ছে একটা বিশ্ববিদ্যালয়। এটা তো একদিন আমি তোমাদেরকে পেট বেচের ক্লাসেও বলছি। বউ বিশ্ববিদ্যালয়, যেমন আমাদের আম্মুরা হচ্ছে সর্বজ্ঞানী হয় সবসময়, আমাদের আব্বুরা সবসময় কি করে? আম্মুদের কথা শুনে। আমাদের আমাদের পরিবারে সবচেয়ে বেশি বুঝে কে? আমাদের আম্মুরা। ঠিক আছে, তাদের উপরে কোনো মানে আইন চলে না। দেখো, বাংলাদেশ কোনো দিন কখনোই বিশ্বকাপ জিততে নাই, ঠিক আছে? মানে লজ্জার বিষয়। এই কারণে কি হবে? এই যে ফাঁকা সেট হবে। অথবা কি তুমি এইভাবে প্রকাশ করতে পারো, এ ইকুয়াল 5। ওকে, সো আমাদের সেট সম্পর্কে যতটুকু বেসিক জানা দরকার অতটুকু কিন্তু আমি জানছি। সেটকে একটু আগে শিখছিলাম কয় ভাবে প্রকাশ করা যায়? 2 ভাবে। একটা হচ্ছে গঠন পদ্ধতিতে, আর একটা কি তালিকা পদ্ধতিতে। এই যে আমি যেগুলো বলছি এইগুলো হচ্ছে গঠন। এই যে এইখানে বললাম তোমার 3জন বন্ধুর মানে নামের সেট তৈরি করো, এটা হচ্ছে গঠন। আর এই যে তুমি যেটা তৈরি করলা এটা হচ্ছে তালিকা। এইখানে যে প্রশ্ন দিলাম এটা হচ্ছে গঠন। এই যে তৈরি করলা এটা কি তালিকা। তোমার বইয়ের নাম লিখো, এটা হচ্ছে গঠন। এই যে তুমি নাইগা যে লিখলা ওটা হচ্ছে তালিকা। বুঝতে পারছো? সো এটা নিয়ে আসলে আমরা বিস্তর আরো জানবো, সমস্যা নেই। বাট তার আগে লিখো একটা টপিক দাও। এই টপিকের নাম হচ্ছে ডাকাত স্যারের আলোচনা। ডাকাত স্যারের আলোচনা। এইখানে তোমাদের সেট পড়তে যাইয়া বা সেটের অঙ্ক করতে যাইয়া তোমরা 2টা জিনিসের সাথে আসলে পরিচিত হও। এই যে এইরকম একটা চিহ্ন আছে যেটা উল্টা ইউ, আর এটা কি সোজা ইউ, এরকম টাইপের একটা চিহ্নের সাথে কি হোক পরিচিত হও। এই 2টা চিহ্ন সম্পর্কে জাস্ট আমরা আলোচনা করব, অঙ্ক করবা তোমরা। মানে এইখানে যতগুলো অঙ্ক আছে সবগুলো তোমরা করবা, জাস্ট আমি শুধু একটু আলোচনা করে দিব, ঠিক আছে? সো লিখো এ, এরকম জিনিসটাকে এ ইউনিয়ন বি পড়ে। কি পড়ে? এ ইউনিয়ন বি। এই যে এই জিনিসটাকে কি পড়ে? যে এই জিনিসটাকে পড়ে হচ্ছে ইউনিয়ন। এ ইউনিয়ন বি। তো তোমরা জাস্ট একটা জিনিস বলো তো, যে ইউনিয়নের মধ্যে সবাই কি
যেতে পারে কি পারে না? ইউনিয়নের মধ্যে সবাই, তোমার ইউনিয়ন পরিষদের মধ্যে সবাইকে যেতে পারে কি পারে না? অবশ্যই পারে। তার মানে হচ্ছে এই জিনিসটা থাকলে হচ্ছে সবাই সবাইকে নিব, মানে কাউকেই বাদ দিতে পারবে না। ঠিক আছে, সবাইকেই নিবা, কাউকেই কি করতে পারবে না, বাদ দিতে পারবে না, কারণ ইউনিয়নের মধ্যে কি থাকে, সবাই যাইতে পারে। আচ্ছা, এমন যদি থাকে যে এ বি, এটাকে বলা হচ্ছে এ ইন্টারসেকশন বি, মানে এই জিনিসটার নাম হচ্ছে কি, ইন্টারসেকশন। বুঝতে পারছো? এই জিনিসটার নাম কি, ইন্টারসেকশন। পড়া হয় এ ইন্টারসেকশন বি। ঠিক আছে, তো ইন্টারসেকশন যখন পড়বা তখন তুমি কি বলো, ইন্টার বলো না? ইন্টার, ইন্টারে কি সবাই ভর্তি হইতে পারে বা সবাই যাইতে পারে ইন্টারের ক্লাসে? এটা কিন্তু যাইতে পারে না। সবাই কিন্তু চাইলেই কি, এখন যদি কেউ চায় যে তোমরা যদি চাও এখন ইন্টারে যায় ক্লাস করবা, পারবা? তোমাদের কি রেজিস্ট্রেশন আছে ইন্টারমিডিয়েটের? নাই। তার মানে ইন্টারে সবাই যাইতে পারে না। ইন্টারে কি করতে পারে না, সবাই যাইতে পারে না। তো এটা দেখেই মনে করবা যে ডাকাত স্যার বলছিল যে ইউনিয়নে সবাই যাইতে পারে, আর ইন্টারে কি সবাই যাইতে পারে না। এই জন্য আমরা কি কমন কমন দেখে নিব, কমন কমন দেখে নিব। সো আমার এই কথাটা অনেকেই হচ্ছে মনে রাখতে পারবা, কোনোদিন ভুলবা না। আবার অনেকেই আছে যে পরীক্ষার হলের মধ্যে যে ইউনিয়ন রে ইন্টারসেকশন পড়বা, ইউনিয়ন রে পড়বা ইন্টারসেকশন, ইন্টারসেকশন রে পড়বা ইউনিয়ন, ভুলা যাবা। তো তোমাদের জন্য আরেকটা সহজ টেকনিক হচ্ছে, জাস্ট আমি একটু মানে আলোচনা করে দেই, অঙ্ক তোমরা পারবা। এই যে এই জিনিসটা, এটাই তো এটাকে যদি আমি এমন করে ফেলি, তাহলে এটা দেখতে কেমন লাগতেছে, একটা ঝুড়ির মতো লাগতেছে না? এই ঝুড়িটার নাম দিলাম হচ্ছে গরিবের ঝুড়ি। তো গরিবের ঝুড়ির মধ্যে কি করবে বলো তো, কি করবে? যা পাবে তাই নিবে। যদি একটা আম পায়, আম কুড়াই নিবে। একটা যদি পয়সা পায়, পয়সা নিবে। একটা কাপড় পাইলে কাপড় কুড়াই নিবে গরিবের ঝুড়িতে। আচ্ছা, তো এটাকে তুমি চাইলে অনেকটা কাপের সাথে তুলনা করতে পারো, যে দেখতে অনেকটা কাপের মতো লাগে, চা খাওয়ার কাপ। সো এটাকে চাইলে ইউনিয়ন না পড়ে কাপও পড়া যায়, ইউনিয়ন বি না পড়ে কাপ বিও পড়া যায় চাইলে, কিন্তু ইউনিয়নটা পড়া ভালো আর কি। ঠিক আছে, সো আমরা কাপ বলবো, কিন্তু এটাকে মনে মনে ভাববো গরিবের ঝুড়ি, মনে থাকে যাতে আমি কি শিখাই দিছি। 2 নাম্বার, এই জিনিসটা, এটাই তো এটাকে যদি এমন করি তাহলে দেখো তো কিসের মতো লাগে, টুপির মতো লাগে। ঠিক আছে, এই কারণে এই জিনিসটাকে ক্যাপ পড়তে পারো। ইন্টারসেকশন বি না পড়া তুমি চাইলে ক্যাপ বি পড়তে পারো। আর টুপি কোথায় পড়ে বলো তো, মাথায়। ঠিক আছে, আর মাথার মধ্যে কি আমরা আজে বাজে জিনিস নেই? ধরো একটা এক্সাম্পল দিই, মাথার মধ্যে যে আমরা আজে বাজে জিনিস নেই না। ধরো তুমি হচ্ছে স্কুলে যাইতেছো, স্কুলে যাওয়ার পথে কয়টা বাস গেছে সাইড দিয়া, কয়টা খেজুর গাছ ছিল, কয়টা সাইকেল গেছিল, বাসের মধ্যে কোন যাত্রী জানা দিয়ে তাকাইছিল, এগুলো কি আমরা লক্ষ্য করে মুখস্থ করি, মনে রাখি সারা জীবন? বা হচ্ছে আজকে আমরা 5 দিন আগে আমরা কি দিয়ে ভাত খাইছি 3 বেলা, ওটা কি আমরা মনে রাখি? না, আমরা যা তা মনে রাখি না। তো মাথায় আমরা মনে রাখি কি, শুধুমাত্র কমন কমন জিনিস। তার মানে হচ্ছে টুপি। তুমি যখন এই চিহ্নটা দেখবা, তুমি মনে মনে বলবা যে ডাকাত স্যার বলছিল টুপি আমরা মাথায় পরি, আর মাথায় আমরা যা ইচ্ছা তা নেই না, কমন কমন জিনিস নেই। সো এইটুকু কি মনে রাখতে পারবা কি পারবা না বলো, দেন হচ্ছে আমি তোমাদেরকে অঙ্ক করানো শুরু করি। প্রায় 981টা কমেন্ট হয়েছে অলরেডি, আর তোমরা ক্লাস দেখতেছো প্রায় 126 জন। সো তোমাদের মধ্য থেকে একটা ঘোষণা, যে যারাই হচ্ছে ক্লাসটা শেয়ার দিবা,
ঠিক আছে, এই মুহূর্তে, এবং পাবলিকলি শেয়ার দিবা। আমি অবশ্যই আমার পিসি দিয়ে দেখতে পারবো যে কারা কারা পাবলিকলি শেয়ার দিছো। একজনকে আমাদের পেইড বেচে ক্লাস করার সুযোগ দিব এর মধ্য থেকে, ঠিক আছে, বা 2জনকেও দিতে পারি, ঠিক আছে, এটা ডিপেন্ডেন্ট। যদি 100-র মতো হয় তাহলে 2জনকে দিব। সো পাবলিক করে দিও, নয়তো আবার দেখা যায় না, বুঝছো? ফ্রেন্ড দিও না, মানে শেয়ারটা পাবলিক দিও, তাইলেই হবে। আচ্ছা, পারবা না? তো দেখি কতটুকু পারবা তোমরা। সো আমরা, এটা হচ্ছে তোমাদের বই, বইয়ের 31 পৃষ্ঠা। সবাই খুলো, তোমাদের বইয়ের 31 পৃষ্ঠা খুলো সবাই এখন। এবং আমরা শুরু করব হচ্ছে 3 থেকে, ঠিক আছে? 3 থেকে শুরু করব, 3 থেকে শুরু করব। একদম ঝটপট দেখবা যে কয়েক মিনিটের ভিতরে এইগুলো সব করে ফেলছি, একদম চোখের পলকে। এবং তোমরা 100% শিওর বুঝবা, এমন একটা টপিকও থাকবে না যেটা বুঝবা না। আচ্ছা, ওই যে শামস মোবিন লেখছো, এখানে আসছি প্রেম করার জন্য, তোমার প্রেম করাই দিতেছি, দাঁড়াও। ওরে প্রেমের রাস্তায় পাঠাই দিছি, ওর কমেন্ট অফ। ওকে, আমরা অঙ্ক করা শুরু করি। দেখো, সো সবার প্রথম তোমাদের কাছে তো তোমাদের বই আছে, সো এইখানে দেখা না চাইলেও হবে, ঠিক আছে? আমার খাতা দেখা যাওয়াটাই হচ্ছে মেইন। 3 নাম্বার, 3-এর সবার প্রথম কি কি দেওয়া আছে এটা লিখি। দেওয়া আছে, কেউ যদি কোথাও না বুঝো সেখানে আমাকে বলবা, আদারওয়াইজ আর কোনো কমেন্ট করার দরকার নেই। 2, 3, 4। এ সেট সমান এটা দেওয়া আছে, আমি লিখছি। বি সেট সমান দেওয়া আছে হচ্ছে 1, 2 আর হচ্ছে কি এ, এটা দেওয়াই আছে। সো এটা আমি কি করছি, লিখছি। সি সেট সমান, সি সেট সমান দেওয়া আছে হচ্ছে 2 এ বি। সি সেট সমান সমান কি দেওয়া আছে, 2 এ বি দেওয়া আছে। আচ্ছা, যা যা দেওয়া আছে আমি তা লিখছি। এখন ক নাম্বার, ক নাম্বারে বলছে কি, আচ্ছা ক নাম্বারে বলছে কি, বি এই জিনিসটাকে, এটাকে ইংলিশ আমরা অনেক স্ল্যাশ বলি, সো এটাকে সেটের ভাষায় পড়বা হচ্ছে বাদ। বি বাদ সি, ঠিক আছে? তো এটার মান বের করতে বলছে। তো এটা সমান কি লিখতে পারো, এই যে বির জায়গায় বির মানটা বসাও। বির মান কত, 1, 2, 1, 2 এ, ঠিক আছে? এই চিহ্ন জায়গায় চিহ্ন দিলাম। সি এর জায়গায় সি এর মান 2 এ বি। এই চিহ্নর মানে কি এটা বুঝো আগে। এই চিহ্ন, এটা যে কথা, এটা যেই জিনিস, এইখানে যদি বি, এই যে বাদ, বাদকে যে এইভাবে প্রকাশ করা যায়, মাইনাস দিয়েও প্রকাশ করা যায়, বুঝো। কিন্তু চাইলে কোশ্চেনের মধ্যে এইভাবেও প্রশ্নটা দিতে পারতো, বি মাইনাস সি, মানে এটাকে বি বাদ সি, এটাকেও বি বাদ পড়ে, এটাকেও এইভাবেও পড়া যায়। সো তোমার এটার কাজ কি জানো, এটার কাজ হচ্ছে পিছনে যে থাকবে, ঠিক আছে, তাকে বাদ দিয়ে দিবা সবার প্রথম। পিছনে যে থাকবে তাকে কি করে দিবা, সবার প্রথম বাদ দিয়ে দিবা, তাহলে এটা কি বাদ। কিন্তু কথা আছে, এই পিছনের নষ্টর সাথে সামনে যে যে মিশছে সেও কি বাদ। তাহলে এই পিছনের নষ্টদের সাথে সামনের কে কি মিশছে দেখো তো। এই যে পিছনে এ আছে, সামনেও এ মিশছে। এই যে পিছনে 2 আছে, সামনেও কি এই 2 আছে। তার মানে এইগুলা কি পিছনেরটার সাথে মিল আছে, তাহলে এইগুলোও কি যাবে, বাদ যাবে। এই 1 কি পিছনের কারোর সাথে মিলছে না, তাহলে একমাত্র টিকে আছে কে, 1। তার মানে হচ্ছে তোমাদের স্কুলের একদম নষ্ট টাইপের ছেলে পেলে হচ্ছে এই যে পিছনের গুলা, এই কারণেই কি এগুলা বাদ, ঠিক আছে? পরবাই যখন বি বাদ সি, মানে বাদ সি, মানে সি রে বাদ দিয়ে দিছো, তাহলে এগুলা বাদ, এগুলোর প্রশ্নই আসবে না।
উল্টা এদের সাথে যাদের মিল আছে এইগুলো হচ্ছে বাদ দিয়ে দিবা সামনে থেকে, তাইলেই কি আনসার। আচ্ছা, এখন আমি তোমাদেরকে একটা দেই, দেখি তো পারো কিনা। এ বাদ বি, এটাও তো সেমই, মানে এই বাদকে মাইনাস দিয়েও লেখা যায়। তাহলে এর জায়গায় এর মান বসাও, এটা হচ্ছে বইতে নাই, আমি তোমাদেরকে দিলাম আর কি। 2 3 4, বির জায়গায় বির মান বসাও 1 2 এ। দেন হচ্ছে এখন কি করো, এগুলো তো বাদ, এগুলোর সামনে যে যে মিশছে তারাও বাদ। যেমন হচ্ছে 2 মিশছে সামনে, তাহলে 2 বাদ। এই 3 কি এগুলোর সাথে মিলছে? 3 কি এখানে আছে? না। এই 4 কি এখানে আছে? না। তার মানে টিকে আছে কে? 3 আর 4, 3 আর 4 হবে কি আনসার। এইগুলো যে পড়াইতেছি এগুলো কিন্তু এমসিকিউতে আসে, খুব ইজিলি এমসিকিউতে দিয়ে দেয়। আচ্ছা, খ নাম্বারে আমরা যাব। খ নাম্বারে কি বলছে? খ নাম্বারে বলছে হচ্ছে এ ইউনিয়ন বি, বা এ গরিবের টুপি, সরি গরিবের টুপি না, গরিবের ঝুড়ি। এ গরিবের ঝুড়ি বি, এটার মানে কি? এটার মানে পরে আগে আমরা এর জায়গায় এর মান বসাই। এর মান কত? 2 3 আর হচ্ছে কত 4। এই যে গরিবের ঝুড়ি জায়গায় গরিবের ঝুড়ি, তারপর বির জায়গায় 2 1 2 এ 1 2 এ। ওকে, কেউ যদি না বুঝো সেক্ষেত্রে আমাকে বইলো যে স্যার আমি এই জায়গাটা বুঝছি না। দেখো, অনেকে দেখলাম যে এইখানে কমা দেও না, এটা কমা দিতেই হবে, কারণ আমরা একদম শিখে আসছিলাম শুরুতে যে উপাদানগুলোর কমা দিয়ে লিখতে হয়। এই যে উপাদানগুলোর মাঝে কি হবে? কমা হবে। তো এটার মানে হচ্ছে কি, কি শিখছিলাম মনে আছে? যে গরিবের ঝুড়ির মধ্যে যা পাবো তাই নিব। তার মানে এইখানে যা যা পাও সব নিবা, যা পাও সব নিবা। 2 পাইছো 2 নেও, 3 পাইছো 3 নেও, 4 পাইছো 4 নেও, 1 পাইছো 1 নেও, 2 পাইছো 2 আবার নেওয়ার দরকার নাই, আবার কি নেওয়ার দরকার নাই, একবার নিলেই হয়। উপাদান একবার নিলে যা, 2 বার নিলে তা, 3 বার নিলে তা, তাহলে একবার নেওয়া যথেষ্ট। আর কি পাইছো? এই যে এ পাইছো। তাহলে এইখান থেকে দেখো তো কোনো কিছু কি বাদ আছে কিনা, সব নিছি আমি। তোমাকে আমি একটা কথা বলি, ধরো তোমাকে বলছে যে শীতকালীন 5টা সবজির নাম লিখো, তুমি লিখলা মোলা মোলা, গাজর গাজর গাজর, কি হইল? এটা হইল? একই উপাদান বারবার নেওয়ার দরকার আছে? দরকার নাই। মোলা একবার লিখলে যা, মোলা 3 বার লিখলে কি তাই? সো এখানে একই উপাদান 2 বার থাকলেও লেখার দরকার নাই। দেখবা কেউ যাতে আবার মিসিং না হয়, ঠিক আছে? আচ্ছা, সবাই পারতেছো? ওকে, কতজন ক্লাসটা শেয়ার করছো দেখি একটু। বাবা, 74 জন শেয়ার করছো, মাশাল্লাহ। আচ্ছা, তারপর খ নাম্বার শেষ আমাদের, এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার খ নাম্বার। গ নাম্বার দেখো, গতে কি বলছে? এ এ ইন্টারসেকশন সি বলছে। তোমার কাজ হচ্ছে এর জায়গায় এর মান বসানো। 2 3 আর হচ্ছে কি 4, আর ইন্টারসেকশনের জায়গায় ইন্টারসেকশন, আর বির জায়গায় বির মান বসাও। ও সরি, সি দিছে, সি এর জায়গায় সি এর মান বসাও। 2 এ বি। সো এইটার মানে কি মনে আছে? এটা হচ্ছে টুপি। টুপি কই পরে? মাথার মধ্যে পরে, আর মাথায় আমরা আজে বাজে জিনিস নেই না। কি নেই? কমন কমন জিনিস নেই। তো কমন কমন জিনিসের জন্য তুমি একটা এক্সাম্পল মনে রাখবা। ধরবা এটা তোমার বাসা, এটা হচ্ছে পরীক্ষার হল। কি বলছি? এটা হচ্ছে বাসা, এটা পরীক্ষার হল। বাসা থেকে 2 পড়ে গেছো, বাসা থেকে কি পড়ছো? 2 পড়ে গেছো। পরীক্ষার হলে গিয়ে কি 2 কমন পাইছো? হ্যাঁ পাইছো, তাহলে 2 লিখবা। এই যে কমন কমন লেখা শুরু। বাসা থেকে 3 পড়ে গেছো, পরীক্ষার হলে কি 3 পাইছো? না,
পাও নাই। বাসা থেকে 4 পড়ে গেছো, পরীক্ষার হলে গিয়ে কি 4 পাইছো? না, বাদ, শেষ, এইটুকুই অ্যান্সার, এটাই উত্তর। আশা করি সবাই বুঝছো। ওকে, আচ্ছা এই জিনিসটাকে অনেকে হচ্ছে এইভাবে লিখতেছো, এই যে 1 2 3 4 এ, সেটের কোনো উপাদানকে আগে পরে লিখলে কোনো সমস্যা নাই। উপাদানগুলোকে তুমি চাইলে এইভাবে লিখতে পারো, এইভাবে যদি লেখো তাহলে তা আরো বেশি ভালো, তুমি একটু সাজায় লিখছো, ঠিক আছে। কেউ যদি সাজায় নাও লিখে তাও হবে। কেউ যদি উপাদানগুলোকে উল্টাপাল্টা করলে কোনো কিছু হয় না, উপাদানগুলোকে উল্টাপাল্টা করলে কোনো কিছু হয় না। এটার একটা এক্সাম্পল দেখো, যখন ডিনার সেট বলছো, বাটিটাকে আগে রাখলে কি কোনো সমস্যা হইতো? কাপটাকে পরে নিলে হইতো না। তুমি যখন হচ্ছে এই যে সেলিব্রিটিদের উদাহরণ দিছিলা বা তোমার বন্ধুদের নামের উদাহরণ দিছিল, তখন আগে পরে করলে কি কোনো সমস্যা ছিল? ছিল না। তাহলে সেটের উপাদানগুলোকে সাজায় লিখলে ভালো, না লিখলেও কোনো সমস্যা নাই। ওকে, আমরা হচ্ছে এখন এটা করি, ঘ নাম্বারটা। হ্যাঁ, ঘ নাম্বারটা করি। এটা একটু কঠিন কঠিন লাগতেছে, তাই না? সো কঠিন কঠিন লাগলেও এটা অনেক ইজি। এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, ঠিক আছে? মনে রাখবা, একটা নোট লেখো, সাইডে নোট লিখো। ডাকাত স্যার বলছিল, ডাকাত স্যার কি বলছিল? লেখো, ডাকাত স্যার বলছিল ব্রেকেট, এই যে এইভাবে লেখো, দেওয়া অংশ আগে করব, ঠিক আছে? ব্রেকেট দেওয়া অংশ আগে করব। তাহলে এই যে অঙ্কটা আছে, এই অঙ্কটা থেকে কোন অংশটুকু আগে করতে হবে? ব্রেকেট দেওয়া অংশটুকু, ঠিক আছে? এই নিয়মটা ফলো করবা, দেখবা তোমার আর সেট পুরা অধ্যায়ে কোনো ঝামেলা হবে না। যত পেঁচায় কোশ্চেন দিক, তোমার কোনো ঝামেলা হবে না। আচ্ছা রাকিব, তুমি বলতেছো খ নাম্বারটা আবার একটু বুঝাই দিতে। তুমি জাস্ট এটা দেখো, এটার মধ্যে ক এবং খ দুইটার কম্বিনেশন আছে, ঠিক আছে? সো আই গেস তুমি হচ্ছে এটা ফলো করলেই তোমার বাকিটা কভার হয়ে যাবে। দেখো, তুমি কি করবা? সবার প্রথম বি ইন্টারসেকশন সি, এইটুকুর কাজ আগে করবা। কারণ কি, কেন? তোমাকে আগেই শিখাই দিছি, ব্রেকেট দেওয়া অংশের কাজটা কি করবা? আগে করবা। তো বির জায়গায় বি এর মানটা বসাও। বি এর মান কত ছিল? বি এর মান ছিল হচ্ছে 1 2 এ, 1 2 এ। তারপর দেখো সি এর মান কত ছিল? 2 এ বি। এই যে ইন্টারসেকশনের জায়গায় ইন্টারসেকশন দিলাম, 2 এ বি। আমি জাস্ট কিছু করি নাই, বির জায়গায় বির মান বসাইছি, সি এর জায়গায় সি এর মান বসাইছি, ইন্টারসেকশনের জায়গায় ইন্টারসেকশন দিছি, বা তোমরা বলতে পারো এটাকে ক্যাপ বলতে পারো, ক্যাপের জায়গায় ক্যাপ দিছি, বা টুপির জায়গায় টুপি দিছি। ওকে, এইটার কাজ কি? টুপি, টুপি কই পরে? মাথায় পরে। আর মাথায় আমরা আজে বাজে জিনিস নেই না, সব কমন জিনিস নেই। সো আমি বলছিলাম কমন জিনিস বলতে এটারে তুমি বাসা ধরবা, আর এটারে কি ধরবা? পরীক্ষার হল ধরবা, বা স্কুলের এক্সাম হল ধরবা। তাহলে দেখো তো, বাসা থেকে 1 পড়ে গেছো, পরীক্ষার মধ্যে কি 1 আসছে? আসে নাই। তাহলে নিতে পারবা? নিতে পারবা না। আমাদের টুপির কাজই হচ্ছে এই কাজটা করা, যে কোনটা কমন কমন পড়ছে ওইটাকে নেওয়া। তো 1 তো নিতে পারবে না, কমন পড়ে নেই। বাসা থেকে 2 পড়ে গেছো, পরীক্ষার হলে গিয়ে দেখছো 2 আসছে, তার মানে কমন পড়ছে, এই যে কমনটা নিবা। বাসা থেকে এ পড়ে গেছো, পরীক্ষার হলে যায় দেখছো এ আছে, এ নিবা। আর তো কিছু নাই। আচ্ছা, এই যে এইটুকুর কাজ করে ফেলছি না, এখন সম্পূর্ণ অঙ্কটা করবা। এই যে নোট লিখে দিছি, ব্রেকেট দেওয়া অংশের কাজ শেষ হয়ে গেলেই কি তুমি অঙ্ক ধরা শুরু করবা। তো এ, এই যে ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, তো এর জায়গায় এর মান বসাই। প্রশ্নের মধ্যে এর মান কত দেওয়া আছে? 2 3 4, 2 3 4।
এখন দেখো, ওই যে ইউনিয়নের জায়গায় ইউনিয়ন দিলাম, ঠিক আছে, এটার জায়গায় এটা দিলাম, আর বি ইন্টারসেকশন সি, এই যে এইটুক ম্যাডামের মান আমরা কি আগেই বের করে ফেলছি, ঠিক আছে। সো ম্যাডামের মানটা আমরা বসাই দিই। বি ইন্টারসেকশন সি এর মান কত? বি ইন্টারসেকশন সি এর মান কত? 2a, ঠিক আছে, এটা আমরা বসাই দিছি। এখন এটাকে জানি আমরা কি বলতাম, এই যে এটাকে বলতাম হচ্ছে গরিবের ঝুড়ি, মানে যা পাইবে সব নিবে, এই যে এটা, তাহলে যা পাইবে সব নিবে। কি কি নিবে? 2 পাইছে, 2 রে নিছে, 3 পাইছে, 3 রে নিছে, 4 পাইছে, 4 রে নিছে, এইখানে 2 পাইছে, একবার তো 2 নিছে, আর নেওয়ার দরকার নেই। আবার নতুন এ পাইছে, একেও নিছে। এইটাই হচ্ছে আমাদের আনসার। তো সবাই কি বুঝছো কিনা বলো? আচ্ছা, তোমাদেরকে তো একটা এইচডব্লিউ দিতেই হয়। এইচডব্লিউ এটা বাসায় করো, ও নাম্বারটা কিভাবে করবা বলে দেই। সবার প্রথম বি, এই যে ব্রেকেট দেওয়া অংশটুকুর মান বের করবা, তারপরে কি সম্পূর্ণটুকু করবা, তাইলেই হয়ে যাবে, ঠিক আছে। পিচ্ছি বউ, নাম দেখে আমি অবাক, ভদ্র পাপি, নাম হইলো। আচ্ছা, আনিশা আঞ্জুম, জি স্যার বুঝছি। জান্নাত আক্তার পরশমণি, বুঝছি। রিধি আক্তার, বুঝছি। বাবার রাজকন্যা, বুঝছি। ইমন পাল, বুঝছি। হাজারো স্টুডেন্টের ভরসার আরেক নাম আমাদের ডাকাত স্যার, সবুজ খান। গৌতম দাস, বুঝছি। নাফিয়া আক্তার, বুঝছি। এখন পর্যন্ত যাদের নাম পড়ছি সবাই আমার পেড ব্যাচের স্টুডেন্ট, সবাই রেগুলার ক্লাস করে। আচ্ছা, মুন বড়ি, কিরণ দাস, সেও পেড ব্যাচের, শয়নও পেড ব্যাচের, তারপর এমডি তৌহিন, তাকিয়ানুরও পেড ব্যাচের। আচ্ছা, রিয়াদ হোসেন, পানি পানি, মুন, জি স্যার বুঝছি, ওকে। জিশান ভুইয়া, ওকে। আচ্ছা, তো আমরা এখন আরেকটা জিনিসে চলে যাই, ঠিক আছে, আরেকটা টপিকে চলে যাই। সেটা হচ্ছে ধরো বলতে পারি কমপ্লিমেন্টের টপিক। হ্যাঁ, পূরক সেট। লেখো, লেখো একটু, যে আলোচনা, আলোচনা লেখো। তোমার নাম নিলাম না, কার নাম নিলাম না দেখি তো। নিছি নিছি নিছি, অনেকবার নিছি। আচ্ছা, লিখো হচ্ছে পূরক সেট। টপিকের নাম দাও পূরক সেট, পূরক সেট, ঠিক আছে। তো পূরক সেট তুমি কিভাবে প্রকাশ করবা বা কি করবা না করবা, এটা হচ্ছে আমি তোমাদেরকে বলতেছি। সো এটাই, আচ্ছা রেকর্ড রাখবো না, সমস্যা নেই, এটা ক্লাস রেকর্ড থাকবে। লাইভ ক্লাস দেখার মজাই আলাদা, ঠিক আছে। ওকে, দেখো, আমি তোমাকে একটা সেটের নাম বললাম, সেটা হচ্ছে এ সেট। এ সেটের, আমি যদি বলি এ সেটের পূরক সেট, এ সেটের পূরক সেট, তাহলে কি হবে জানো? যে এ প্রাইম হবে, বা এ প্রাইম দিয়েও প্রকাশ করা যায়, বা এ সি দিয়েও প্রকাশ করা যায়, ঠিক আছে। কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্টারি সেট। আচ্ছা, আমি যদি বলি তোমাকে একটা সেট দিলাম এস সেট, তাহলে এস সেটের পূরক সেট কি হবে? এস এর উপরে প্রাইম বা এস এর উপরে কি সি। এটা ক্লাস না, হ্যাঁ, তোমাদের কমেন্ট দেখে তো মাঝে মধ্যে আমি নিজেই হাসি, ঠিক আছে, এমন এমন কমেন্ট করো। আচ্ছা, যাই হোক, দেখো
এটা তো বুঝবা। তোমাকে যদি বলে যে এম সেটের পূরক সেট, তাহলে কি লিখবা? এম প্রাইম বা এম এর উপরে সি দিবা, এটাই তো। কিন্তু এখন আমি তোমাদেরকে বলি এ প্রাইম মানে কি জানো? এ প্রাইম মানেই হচ্ছে চোখ বন্ধ কইরা ইউ থেকে বড় হাতের ইউ, মনে রাখবা, বড় হাতের ইউ সেট থেকে এ সেটটা কি করবা? বাদ দিবা। ধরো বি প্রাইম মানে কি? চোখ বন্ধ করে ইউ থেকে বি বাদ। এখন ধরো হচ্ছে লায়লা সেট আছে, লায়লা, ঠিক আছে, লায়লা প্রাইম, ঠিক আছে। আজকেও একটু আগে দেখলাম যে লায়লারে এক সাংবাদিক কোশ্চেন করছে হচ্ছে যে আপনি কি মামুনকে চিনেন? পরে মিস্ট্রেস না মিসেস লায়লা উত্তর দিছে যে না, মামুন নামে আমি তো কাউকে চিনি না, আপনি কি একটু ডিটেলসে বলতে পারবেন? পরে জানি কি কোশ্চেন কি জানি হয়েছিল একটা। আচ্ছা, তাহলে লায়লা প্রাইম মানে কি হবে? ইউ মাইনাস লায়লা। তো ধরো তোমাদের প্রত্যেকের নাম, ঠিক আছে, তুমি দিয়ে বুঝাইলাম, তোমাদের প্রত্যেকের নাম প্রাইম যদি থাকে, ইউ মাইনাস কি তোমার নামটা হবে। মানে যার উপরে প্রাইম থাকবে চোখ বন্ধ করে ইউ মাইনাস কি হবে? সে হবে। যার উপরে প্রাইম থাকবে ইউ মাইনাস কি, তাই হবে। এখন কোশ্চেন হচ্ছে স্যার ইউটা আসলে কি? হোয়াট ইজ ইউ? ইউটা হচ্ছে ইউনিভার্সাল সেট, বা বাংলায় বললে এটাকে বলা হয় হচ্ছে সার্বিক সেট। মানে এটা ফিক্সড, এটা তোমাকে পরীক্ষার মধ্যে মানটা দিয়েই দিবে প্রশ্নের মধ্যে। ইউ মানে কি? সার্বিক সেট, মানে ইউ এর মানটা দিয়ে দিবে, ঠিক আছে। সো আমরা এখন অঙ্ক করতে যাই, তাইলেই হচ্ছে বুঝবা বাকিটা। আচ্ছা, কই জানি রাখলাম এটা। তো তুমি একটা কাজ করো, তোমাদের বইয়ে যে 4 নাম্বার অঙ্ক আছে এখান থেকে শুরু করে দাও, ঠিক আছে, শুরু করে দাও। আমি দ্রুত করব, আমার সাথে সবাই করবা, ঠিক আছে। এই যে 4 ক নাম্বার, 4 ক, দেখো ইউ এর মান লেখো, দেওয়া আছে ইউ এর মান কত দেওয়া আছে বলো তো? এই যে তোমাদের প্রশ্নের মধ্যে দেওয়া আছে 1 2 3 4 5 6 7, লেখো 1 2 3 4 5 6 7। এখন ইউ এর মান নিয়ে কি আর কোনো ঝামেলা আছে? নাই তো। তোমাকে এর মান দিয়ে দিছে, এ সেটের মান 1 3 5, এ সেটের মান দিয়ে দিছে 1 3 5। বি সেটের মান দিয়ে দিছে হচ্ছে 2 4 6। সি সেটের মান দিয়ে দিছে 3 4 5 6 7 3। এগুলো তোমাকে প্রশ্নের মধ্যে দিয়ে দিছে। ওকে, তাহলে আমাকে দেখো ক নাম্বারে কি কোশ্চেন করছে, দেখো সত্যতা যাচাই করো। সত্যতা যাচাই করতে বলছে, মানে কি জানো? দেখো তোমাকে বলছে যে এ ইউনিয়ন বি প্রাইম ইকুয়াল টু এ প্রাইম বি প্রাইম, মানে এটা হচ্ছে তোমাকে বলছে যাচাই করতে। তোমাকে প্রশ্নটা এটা দিছে যে ক নাম্বার কোশ্চেন, ক নাম্বার এটা বলছে, ঠিক আছে। সো সত্যতা যাচাই মানে কি জানো? যে এটা কোন পক্ষ? তোমার হাতের বাম পাশে আছে, এটা হচ্ছে বাম পক্ষ, এটা কি, এই যে এটা কি ডান পক্ষ। তুমি দুই পক্ষের মান বের করো, মান বের করে দেখাই দাও যে দুইটা পক্ষই কি সমান, তাইলেই কি হয়ে যাবে। বুঝতে পারছো? দেখো 1 নাম্বার, তুমি বাম পক্ষের কথা চিন্তা করো, বাম পক্ষের জন্য চিন্তা করো, তাহলে তোমার ডান পক্ষ মনে করো যে নাই, উধাও হয়ে গেছে,
তোমার এইটুক অংশ নিয়ে ভাবারই দরকার নাই। তুমি হচ্ছে বাম পক্ষ নিয়ে ভাবো। বাম পক্ষের মধ্যে কি দেওয়া আছে? এ ইউনিয়ন বি, তারপর ব্রেকেট দিয়ে কি দেওয়া আছে? প্রাইম দেওয়া আছে। তোমাকে আগের অঙ্কের মধ্যে ডাকাত স্যার একটা টিপস দিছিল, মনে আছে? ডাকাত স্যার বলছিল ব্রেকেট দেওয়া অংশ কি করব? আগে করব। তাহলে এইখানেও কি করবা? যে ব্রেকেট দেওয়া অংশটা কি করবা? তুমি আগে করবা। তো ব্রেকেট দেওয়া অংশটা কোনটা আছে? এ ইউনিয়ন বি। তুমি যদি একটু দেখো, এই যে প্রশ্নের মধ্যে দেখো, এই যে ব্রেকেটের ভিতরে কি আছে? এ ইউনিয়ন বি আছে। সো আমরা এইটুকু আগে করব। তো এর জায়গায় এর মান বসাও 1 3 5, বির জায়গায় বি এর মান। ঠিক আছে, এখন এটার কাজ কি? তোমাদেরকে তো অলরেডি শিখাই আনছি, কমন আনকমন যা পাবা সব নিবা। তাহলে 1 পাইছো, ঠিক আছে। একটু সাজায় লিখি। সো এইখানে চাইলে তো অবশ্যই 2 পাবো, 2। তারপর কি 3 পাইলাম, এইখানে গেলে 4 পাবো, এইখানে গেলে আবার 5 পাবো, এইখানে গেলে কি 6 পাবো। সো একটু সাজায় লিখলাম। তোমরা চাইলে হচ্ছে হাবরা লিখতে পারো, দেন হচ্ছে সাজায় লিখতে পারো, ঠিক আছে। দোমায় লিখতে পারো, তারপর হচ্ছে সাজায় লিখতে পারো। আমি হচ্ছে একটু সাজায় লিখলাম। মানে তোমার এমন হইতো 1 2 5 2 4 6 এমন হইতো তোমার। দেন হচ্ছে তুমি সাজায় লিখলে আর একটু সুন্দর হয়, কাহিনী সেম। আচ্ছা, তারপর দেখো, তুমি ব্রেকেট দেওয়া অংশের মানটুকু বের করছো। তো তোমাকে কি বের করতে হবে? বাম পক্ষে এ ইউনিয়ন বি, তার কমপ্লিমেন্ট প্রাইম। তো আমি কিন্তু একটু আগে বলছিলাম যে যার উপরেই প্রাইম থাকবে ইউ মাইনাস কি হবে? সেইটা হবে। যার উপরেই প্রাইম থাকবে ইউ মাইনাস সেইটা হবে। তাহলে এই যে এইটুকুর উপরে প্রাইম দেওয়া আছে, তাহলে ইউ মাইনাস কি হবে? ইউ ইউ মাইনাস, সরি মাইনাস দিব, তো ইউ মাইনাস এই যে এইটুক হবে। তাহলে হচ্ছে এ ইউনিয়ন বি হবে, বা বাদ, বাদ মাইনাস না পড়ে বাদ পড়বে আর কি। স্যারের বউকে কিস করে আসছে। তোমার তোমার আম্মা এসে আমার বউ, বুঝছো? তুমি 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 লাইভ সিনটা দেখছো, আমি খুব খুশি হয়েছি। ওই যে শামস মবিন, ঠিক আছে। আচ্ছা দেখো, তো তারপরে এখন আমরা ইউ এর জায়গায় কি করব? ইউ এর মান বসাই দিব। এই যে ইউ এর জায়গায় 1 2 3 4 5 6 7, আর এই যে মাইনাস, মাইনাসের জায়গায় কি মাইনাস, ঠিক আছে। তারপর দেখো এ ইউভি, মানে এ ইন্টারসেকশন কি বি, সরি এ ইউনিয়ন বি, সরি ইউনিয়ন বি। সো এইটুকুর মান তো আমরা আগেই বের করে রাখছি। এইটুকুর মান কত? 1 2 3 4 5 6। এই এটাকে জানি আমরা কি পড়তাম মনে আছে? এই যে শুরুতে যখন শিখেছি তোমাদেরকে, এই যে এইখানে এটাকে কি পড়তাম? বাদ পড়তাম। মানে পিছনে যে থাকবে সে হচ্ছে কি নষ্ট ছেলে। তাহলে এই যে ইউ বাদ এইটুক, তাহলে এই যে পিছনে যে থাকবে সে কি নষ্ট, তাহলে এইগুলো আগেই বাদ। এইগুলোর সাথে যারা যারা মিশবে বা যাদের মিল আছে তারাও কি বাদ। তাহলে এই যে এইখানে 1 আছে, এখানে 1 আছে, তাহলে 1 নেওয়া যাবে না, 1 বাদ। 2 2 3 3 4 4 5 5 6 6, একমাত্র 7 দেখো যে এইগুলা তো বাদ হইছেই, এইগুলোর সাথে যারা মিশছে তারাও বাদ হয়ে গেছে। তাহলে বাদ হইয়া থাকলো কে? একমাত্র 7। তাহলে এইটুকুর আনসার কি হবে? 7। তাহলে হচ্ছে আমরা বাম পক্ষের মান, বাম পক্ষের মান কত পাইলাম? 7 পাইলাম। এখন আমরা একটু ক্যালকুলেশন করে দেখি তো ডান পক্ষের মানও কি 7 আসে কিনা, এটাই কি আমরা একটু দেখব, ঠিক আছে। স্যাভেজের কিছু নাই আসলে, ও মনে করছে যে আমার ডাঙ্গিপাড়া সরকারি কলেজের কোনো এক মাস্টার, ঠিক আছে।
আমাদের শামস মুবিন লেখছে হচ্ছে লেখাপড়ার পাশাপাশি মজা করার দরকার আছে। বুঝলে তুমি ক্লাসের মধ্যে কি করো? মজা করার জন্য তো বহুত জায়গা আছে, ঠিক আছে? মজা করার জন্য তো বহুত জায়গা আছে। তোমারে কেডা কইছে ক্লাস করতা? তোমারে আসলে কি কমো, ওর মতো বলদ টলদ পোলাপানো আইসা পড়ছে। তুমি ভাই, তুমি ভবিষ্যতে রিক্সা চালাইবা আর হচ্ছে মজা করবা। ওই যে ফোন আছে না, ওই যে ওই কি ফোন বলে, এই যে বাটন ফোন আছে না, বাটন ফোনের মধ্যে দেখবা বড় একটা ফোন আছে এমন মোটা টাইপের, ঠিক আছে? ওগুলোর মধ্যে ভান্ডারে গান বাজাইবা আর সারাদিন রিক্সা চালাইবা আর হচ্ছে মজা করে গান শুনবা। তোমার মজা করার তো বহুত জায়গা আছে। তুমি ক্লাসের মধ্যে কি করো? পড়ালেখা করতে কইছে কেটা তোমার? তুমি তুমি ভবিষ্যতে রিক্সা চালাইবা আর ভান্ডারি গান শুনবা, ঠিক আছে? আর তোমার মনে করো যে বহু বাচ্চা পোলাপান টাকা পয়সা লেগে যখন চাপ দিব, তখন তুমি বা পাগল। পরে হয়েছে কি, বাস আছে না, লোকাল বাসের পিছনে এই যে মাইয়া মানুষের ছবি আঁকবা, বুঝছো? এই যে এইভাবে মায়ের ছবি আঁকবা, আইকা আবার চোখের নিচে আমরা কালি দিবা আর গান গাইবা যে তোমারে ফুটাইতে আমার চোখের নিচে কালি। তুমি ওই গান গাইবা। তোমার ভবিষ্যৎ আছে ওই দিকে। তুমি আমগর ক্লাসের মধ্যে কি করো ভাই? ভুল জায়গায় এসে পড়ছো তুমি, ঠিক আছে? আচ্ছা, আমরা 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 হচ্ছে ডান পক্ষতে চলে আসি। ডান পক্ষ, ঠিক আছে? বাম পক্ষ, ওরে বেশি অ্যাটেনশন দিলে ও সেলিব্রিটি হয়ে যাবো, থাক আর দিয়ে লাভ নাই। দেখো তো, ডান পক্ষে আমাদের কি কি দেখাইতে হবে দেখো তো। আমি একটু সাইডে লিখি, এ প্রাইম আছে, বি প্রাইম আছে। তো তুমি একটা কাজ করো, এ প্রাইমের মানটা আগে বের করে নাও, বি প্রাইমের মানটা আগে বের করে নাও, তাইলে তোমার জন্য একটু ইজি হবে। তো এ প্রাইম মানে কি তোমাদেরকে তো শিখাইছি, ইউ মাইনাস এ হবে, মানে যেইটার প্রাইম হবে ইউ মাইনাস সেটা হবে। তো ইউ এর জায়গায় ইউ এর মানটা বসাও। হ্যাঁ, কই কলম কই গেল? পাইছি। ইউ এর মান ছিল 1 2 3 4 5 6 7। বাদ এর মান কি ছিল? এর মান ছিল হচ্ছে, দেখো এর মান ছিল 1 3 5, 1 3 5, ঠিক আছে? সো এইটুকু যদি আমরা একটু ইয়ে করি, দেখো তো, এইখানে এইখানে একের সাথে মিলছে, এখানে 3, এখানে 3-এর সাথে মিলছে, এখানে 5, এখানে 5-এর সাথে মিলছে। আমি বলছিলাম যে এগুলো তো বাদ হবেই, এগুলোর সাথে যে মিলবে সেও বাদ। তাহলে বাকি থাকলো কে? 2 4 6 7, এইটুক। তাহলে এ প্রাইমের মান কত? এইটুক। আমরা একটু বি প্রাইমটা বের করে নিই। বি প্রাইম মানে কি? ইউ মাইনাস বি, বা ইউ বাদ বি। মাইনাস বলাটা উচিত না অ্যাকচুয়ালি, ঠিক আছে? আচ্ছা, ইউ এর জায়গায় ইউ এর মান বসাও। 1 2 3 4 5 6। আচ্ছা, তোমরা যারা কমেন্ট করো, তোমরা কি আমার সাথে সাথে লিখতে পারো? কে কে কমেন্ট করছে শিক্ষকের ব্যবহার এত লুজ কেন? এটা কেমন করছে? তাসনিন লেখছে একজন শিক্ষকের ব্যবহার এত লুজ কেন? তুমি তো মানে লুজ লেখছো, আমার মানে লুজ হইয়া পুরোটা একদম খুইলা গেছে, বুঝছো? এতই লুজ, বুঝতে পারছো? তুমি মানে কম দেখছো। তোমরা কি ভাবো জানো যে একজন টিচার কেমন হবে? তোমাদের অ্যান্টিসিপেশন আগে থেকে এমন থাকে যে ওই বান্দাটা একটা প্লেন প্যান্ট পরবে, মানে একটা বানানো একটা প্যান্ট পরবে, ময়লা কালারের একটা, মনে করো যে সাদা রেক রেক কালারের একটা শার্ট পরবে, ঢুলাডালি, ঠিক আছে? সাইকেল দিয়ে চলাফেরা করবে। ওরে তোমরা কিছু কইবা, ও বুঝবে না, সোশ্যাল মিডিয়া সম্পর্কে বিন্দু পরিমাণ জ্ঞান রাখবে না। তোমার মানে তোমরা তোমাদের ধারণাই এমন তৈরি করে নিছো, ঠিক আছে? সো এই ধারণা থেকে ফার্স্ট অফ অল বের হও, ঠিক আছে? দেন হচ্ছে তুমি ক্লাস করো। তোমার যদি মাইন্ড এমন থাকে যে ঢাকাত স্যাররা আমি এই লেভেলে চিন্তা করব, তাহলে তোমার মানে চিন্তা করার কোয়ান্টিটি খুবই লো, ঠিক আছে? খুবই লুজ বলতে পারো যে তোমার চিন্তা ধারণা খুবই লুজ, ঠিক আছে?
বি নাম্বার দেখো, মানে তোমরা এসা যা তা কমেন্ট করবা, দেন হচ্ছে এগুলা মানে সুন্দরভাবে হচ্ছে টলারেট করা হবে, ঠিক আছে? অ্যাজ ইউজুয়াল তোমরা স্যারদেরকে, স্কুলের স্যারদেরকে বা একটু ওল্ড এজ স্যারদেরকে যেরকম মুরগি ভাবো, তোমরা অনলাইন ক্লাসে আসছো যে মুরগির ক্লাস করতে, ঠিক আছে? সো তোমরা নিজেই জায়গায় মুরগি, এটা আগে ফার্স্ট অফ অল কনসিডার করবা যে আমি মুরগি, ঠিক আছে? সো তুমি উল্টা যদি মুরগি ভাবো তাহলে এটা সমস্যা। দেখো বি নাম্বার, বির জায়গায় কি দেওয়া আছে? 2 4 6, 2 4 6। দেখো কি করবা, বাদ দিয়ে দিবা ফার্স্ট অফ অল। বিটা বাদ মানে ইউ বাদ বি মানে হচ্ছে বাদ দিবা, পিছনে যে থাকবে সে বাদ দিবা, তার সাথে সামনে যে মিলবে সেগুলো কি করে দিবা, বাদ দিবা। তাহলে 2 এর জায়গায় 2 কাট, 4 4 কাট 6 6, এগুলো কি হয়ে যাবে, বাদ হয়ে যাবে। এই পিছনের ছেলের সাথে যে যারাই মিশবে তারাই কি হয়ে যাবে, বাদ হয়ে যাবে। তাহলে থাকবে কে, 1 3 5। যারাই হচ্ছে কমেন্ট করতেছো, ইটস কোয়াইট ইম্পসিবল টু কন্টিনিউ কমেন্ট, মানে তুমি যদি আমার সাথে সাথে হচ্ছে লিখো, সর্বোচ্চ তুমি 1টা 2টা কমেন্ট করতে পারবা, ঠিক আছে? আর যদি তুমি এইখানে আইসা সাধু সাজার চেষ্টা করো যে টিচারের মানে পাংচুয়ালিটি নিয়ে কোশ্চেন তৈরি করো, সেই ক্ষেত্রে তুমি আসলে অ্যাকচুয়ালি ক্লাসটাই দেখতেছো না, ঠিক আছে? তুমি আসলে ক্লাসটাই দেখতেছো না। দেখো বি প্রাইম, তো আমরা একটা কাজ করি, আমাদের প্রমাণ করতে হবে কি, ডান পক্ষ, ডান পক্ষের মধ্যে কি আছে, এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। সো এ প্রাইমের জায়গায় এ প্রাইমের মানটা বসাই দিই 2 4 6 7, আর হচ্ছে বি প্রাইমের জায়গায় বি প্রাইমের মানটা বসাই দিই 1 3 5। আচ্ছা একটা তো বাদ গেছে, এখানে একটা 7 দিই নাই, একটা উপাদান বাদ গেছে 7, তাহলে এখানেও কি হবে 7, ঠিক আছে? এই যে এখানে হবে 7। দেখো এই যে ইউ এর মান কি, 1 2 1 2 3 4 5 6 7 না, যে আমরা 7 পর্যন্ত না, আমি ভুলে হচ্ছে 6 পর্যন্ত লিখছিলাম, 7 পর্যন্ত হবে, ঠিক আছে? তাহলে হচ্ছে এই 7টাও তো এখানে নাই, তো বাদ যাবে না, তো 7 হবে। তো এইখান থেকে দেখো তো এটার মানে কি, এটার মানে হচ্ছে টুপি মাথায় পরি আমরা, তার মানে কমন কমন নিব। 2 পড়ে গেছি পরীক্ষার মধ্যে 2 পাইছি না, 4 পড়ে গেছি পরীক্ষার মধ্যে 4 পাইছি না, 6 পড়ে গেছি পরীক্ষার মধ্যে 6 পাইছি না, 7 পড়ে গেছি 7 পাইছি। তাহলে ডান পক্ষ সমান সমান কি বাম পক্ষ হয়েছে, তো লিখতে পারো অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। এই হচ্ছে আমাদের প্রমাণ, ঠিক আছে? খ নাম্বারটা একদম সেম, একদমই সেম, ঠিক আছে? একদম সেম খ নাম্বারটা, বুঝতে পারছো? একদম সেম। তো তোমাদেরকে আমি হচ্ছে খ নাম্বারটা HW দিলাম, HW দিলাম, ঠিক আছে? আচ্ছা আমি হচ্ছে, আমার কাছে মনে হয় যে এখন হচ্ছে প্রায় 100 জনের মতো ক্লাস দেখতেছে, 94 জন। এইখানে যারা এই মুহূর্তে যুক্ত আছে প্রায় হচ্ছে 1 ঘন্টা ধরে ক্লাস দেখতেছো তোমরা, মেবি আমার কাছে যেটা মনে হচ্ছে এই মুহূর্তে সবাই হচ্ছে ক্লাস করার জন্য আসছে আর কি, ঢং করার জন্য আসে নাই। আচ্ছা একটু কমেন্টগুলো পড়ি। আরে বুঝছে না বুঝছে না, ওই যে নতুন, বুঝছো, নতুন ক্লাস করে এরা আমার, ওরা আমার চিনে কতটুকু। বাট তুমি আজকে ক্লাসে আসছো, তুমি আমার রেগুলার ক্লাসগুলো দেখো, দেন হচ্ছে কোনোদিন বুঝবা যে ডাকাত স্যার কি জিনিস, আদারওয়াইজ আসলে বুঝবা না। আচ্ছা সো সিকিউ কখন করাইবেন? হ্যাঁ, আমাদের ক্লাসটা এখনই শেষ করব, তার আগে ছোট্ট ঘোষণা দিয়ে নিই।
এবং এখনই শেষ করে দিব। আগামী ক্লাসটা কখন নিব সেটাও বলে দিব, সব কিছু বলে দিব। তো আগামী ক্লাসে কি কি পড়বো সেটা আগে বলে দিই আমরা। যে আগামী ক্লাসে পড়বো হচ্ছে আমরা অবশ্যই গ নাম্বারটা পড়বো, ঘ নাম্বারটা পড়বো, 4-এর এই দুইটা পড়বো। সো আগামী ক্লাসে তো আর তোমাদেরকে বুঝাইতে হবে না সেট কি, সেট কাকে বলে, এই যে এটার কাজ কি ওটার কাজ কি। সো এই দুইটা আমরা দেখবো 5-10 মিনিটের ভিতরে হচ্ছে আমরা করে ফেলবো। তারপর চলে যাবো হচ্ছে আমরা এই যে শক্তি সেটে এবং হচ্ছে এই যে ইকুয়েশন, মানে আগামী ক্লাসে হচ্ছে আমরা এইটুকু সলভ করব। এবং এইখান থেকে তোমরা এই যে শক্তি সেট থেকে পরীক্ষায় কোশ্চেন পাবাই পাবা। এবং আজকে যেগুলো পড়াইছি তুমি যদি চেষ্টা করো তুমি এইগুলো হচ্ছে পারবা, নিজে নিজে করতে পারবা, ঠিক আছে, করতে পারবা। সো তবুও আগামী ক্লাসে করাই দিব। আর আমাদের যে ঘোষণাটা দিতাম সেটা হচ্ছে একটু দেখো যে আর আগামী ক্লাসটা কবে হবে। ফার্স্ট অফ অল শনি, সোম, বুধ রাত 9টা শনি সোম বুধ রাত 9টা। এই রুটিনে যারা হচ্ছে রেগুলার ক্লাস করতে চাও, ঠিক আছে, এই রুটিনে যারা রেগুলার ক্লাস করতে চাও প্রতিদিন, মানে শনি সোম বুধ রাত 9টায় তোমাদেরকে হচ্ছে কোর্সে ভর্তি হতে হবে। 1 নাম্বার কোর্স ফি হচ্ছে, যদি তুমি তোমার এসএসসি ব্যাচ 2026 হয়ে থাকে তোমার জন্য কোর্স ফি হচ্ছে 600 টাকা। আর যদি এসএসসি 27 হও তাহলে হচ্ছে কোর্স ফি হবে 1000। 27 বেশি, তোমাদের সিলেবাসটাও শর্ট সিলেবাস না, এই কারণে। তো 26 ব্যাচের যারা আছো রেগুলার রুটিনে ক্লাস করতে চাও অবশ্যই কোর্সে ভর্তি হবা, ঠিক আছে। আর কোর্সে ভর্তি হওয়ার জন্য তোমাকে যেটা করতে হবে যে আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে 016-017 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিয়ে কথা বলবা, ঠিক আছে। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিয়ে কোর্সের ব্যাপারে কথা বলবা। আর তোমাদের আগামী ক্লাসটা কবে হবে, ঠিক আছে, আগামী ক্লাসটা হবে হচ্ছে রবিবার সন্ধ্যা 7:30 থেকে 8:30, ঠিক আছে। সো এই হচ্ছে কথা। এছাড়া আমি আসলে ফ্রি না, রবি মঙ্গল বৃহস্পতিবার রাত 9টায় হচ্ছে রসায়ন ক্লাস নেই, শনি সোম বুধ সন্ধ্যা 7টা থেকে 8টা পর্যন্ত হচ্ছে ফিজিক্স ক্লাস চলে। সো রবি মঙ্গল বৃহস্পতিবারই একটা ফ্রি টাইম আছে, সেই টাইমে হচ্ছে তোমাদের ফ্রি লাইভ ক্লাস নেওয়া হবে এবং এই যে সেট অধ্যায়টা যেটা আছে সম্পূর্ণভাবে শেষ করে দেওয়া হবে, ঠিক আছে। তো তোমরা যারা হচ্ছে রেগুলার রুটিনে ক্লাস করতে চাও কোর্সে ভর্তি হয়ে, তারা হচ্ছে এই নাম্বারে যোগাযোগ করবা, মানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা। আর হচ্ছে তোমরা শনি সোম বুধ রাত 9টায় ক্লাস করবা। আর কি কি পাবা সেটা বলে দেই, যে A to Z তোমাদের সিলেবাস অনুযায়ী A to Z তোমাদের সম্পূর্ণ প্রত্যেকটা অধ্যায় সুন্দরভাবে শেষ করে দেওয়া হবে। আর এইখানে অনেকেই তাসনিন বলছো যে ক্লাসটা বুঝছি বাট ব্যবহারটা ভালো না। তুমি জাস্ট হচ্ছে আমার যারা পেইড বেচে ক্লাস করে এখানে অনেক আছে, আমি নাম যদি বলি যেমন হচ্ছে রিয়াদ আছে, নাফিয়া আছে, ঠিক আছে, তারপর অনেকেই আছে। তোমরা তাদের সাথে কথা বললে দেখো যে আমি কি পরিমাণ ফ্রেন্ডলি এবং কতটা ভালো। বাট কেউ যদি ক্লাসের মধ্যে তুমি আমার এসব পরামর্শ দিতে, সো এইগুলার আসলে অ্যাকসেপ্ট করা হবে না, যে স্যারের পরামর্শ দিবা, আমার ক্লাসে এসে আমার আসবা ম্যানার শিখাইতে, ঠিক আছে, এইগুলো হবে না। জুনায়েদ আছে, সবাই আছে, রিহি আছে, এগুলো সবাই হচ্ছে আমার পেইড ব্যাচের স্টুডেন্ট। তো তোমরা আর কি, আর আরেকটা কথা, সিট আছে মাত্র হচ্ছে 30টা, ম্যাথ কোর্সে মাত্র 30টা। এখনো ক্লাস দেখতেছো প্রায় হচ্ছে 82 জন, সিট আছে মাত্র 30টা। সো সিট আছে যে 30টা, এটা হচ্ছে কারণ আমাদের সাথে 170 জন অলরেডি যুক্ত হয়ে গেছে। সো আর 30 জন বাকি আছে। ম্যাথ কোর্সে 200 জন, এর উপরে আর ভর্তি নেওয়া হবে না। পরে যদি চাও যে স্যার আমি তো এসএসসি ব্যাচ 2026, তুমি কানতে কানতে চোখের নিচে কালি ফেলাইছো আর হচ্ছে পায়ের খাল উঠায় ফেলাইছো, তো আমার পক্ষে আর কিছু করার থাকবে না, ঠিক আছে। সো এই 30টা সিটি আছে। সো তোমরা যারা ভর্তি হইতে চাও হয়ে যেতে পারো। আমি এইভাবেই ক্লাস করাই এবং আমার পড়া সবাই আজকে যদি বুঝে থাকো সব কিছু বুঝবা।
মোহাম্মদ সামির স্যার, ক্লাসটা ভালো লাগলো, থ্যাংক ইউ সামির। হৃদয়, এখানে সবাই বেয়াদব না, সবাই না, মাত্র 2-1 জন, ঠিক আছে? ওদেরকে যদি স্যাভেজ রিপ্লে দেওয়া না হয় তাহলে ওরা ডিস্টার্ব করে ক্লাসে। ওরা তো ক্লাস করার জন্য আসে না, মেইন কথা হচ্ছে এটা। ইমন, সবগুলো অঙ্ক খাতায় নিয়ে লিখে নিয়েছি, থ্যাংক ইউ। গৌতম, তারপর হচ্ছে অনেক সুন্দর করে বুঝান, আমার অনেক ভালো লাগে। মঈন খান, স্যার বাদ দেন। তুহিন, নোট করছি, থ্যাংক ইউ তুহিন। ইকরাম, স্যার আমি পুরোটা ক্লাস বুঝে, হ্যাঁ বুঝছো, থ্যাংক ইউ থ্যাংক ইউ। মুন, স্যার অনেক ভালো পড়ায়, ওকে। আর আমাদের কিন্তু আমার একটা ইউটিউব চ্যানেল আছে, এটার নাম হচ্ছে ডাকাত স্যার। আর আমাদের স্টুডেন্টদের একটা গ্রুপ আছে, ঠিক আছে? আমাদের যত স্টুডেন্ট আছে সবার স্টুডেন্টদের একটা ফেসবুক গ্রুপ আছে। ওই ফেসবুক গ্রুপের নাম হচ্ছে ডাকাত স্যার অফিসিয়াল ফেসবুক গ্রুপ। ওইটা আমার পেজের মধ্যে হচ্ছে, তোমরা পিছনের দিকে গেলে দেখবা অনেক পোস্ট শেয়ার দিয়ে রাখছি। ওটাতে প্রায় 1,500-এর মতো স্টুডেন্ট যুক্ত আছে, তো তোমরা চাইলে ওটাতেও যুক্ত হইতে পারো। আচ্ছা, আর আমার ব্যবহারে কেউ কিছু মাইন্ড করো না, এই ব্যবহারগুলো সবার জন্য না, যারা হচ্ছে মানে মজা করার জন্য ক্লাসে আসছে ওদের জন্য আর কি, ঠিক আছে? আজে বাজে কমেন্ট করে, যে ক্লাসের মধ্যে এসে কমেন্ট করে, যে কোনো একটা মেয়ের কমেন্টের মধ্যে রিপ্লাই দেয় আই লাভ ইউ, এটা কি ক্লাসের কোনো অ্যালগোরিদমের মধ্যে পড়ে? সো ওরে কি মানে সম্মান দেখানোর কোনো দরকার আছে? দরকার নেই। সো তোমরা যারা ভর্তি হইতে চাও তারা হচ্ছে এই নাম্বারে যোগাযোগ করবা, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে। ম্যাথ বইটা শেষ করে দেওয়া হবে 26 ব্যাচ, একদম যারা শুরুতে ভর্তি হয়েছে অনেকেই কিন্তু 900 টাকা দিয়ে ভর্তি হয়েছে, বাট তাদের তো এখন বইটা শেষ, এটা হচ্ছে মেন জিনিস, তাদের কিন্তু বইটা শেষ। এখন তুমি একটু ডিসকাউন্ট পাইছো, বাট একদম তুমি লাস্ট টাইমে আসছো। এখন আমার পড়ানো যদি বুঝে থাকো সেই ক্ষেত্রে ভর্তি হয়ে যাও, দুমায় ক্লাস হবে। থ্যাংক ইউ সবাইকে, ভালো থেকো, শুভরাত্রি। কেউ কি কিছু বলবা? আমি রাগাত স্যারের ক্লাস অনেক ভালো বুঝি, থ্যাংক ইউ। কেউ কি কিছু বলবার? এই যে দেখো, এই যে এটা হচ্ছে ফ্রি ক্লাসের পেইড ব্যাচের গ্রুপ। সো তোমাকে যদি একটু দেখাই যে ব্যাচ 1 যারা ছিল, এই যে দেখো, এটা হচ্ছে ছেলেদের গ্রুপ, ঠিক আছে? এই যে এটা হচ্ছে ব্যাচ 2, ঠিক আছে? এই যে ব্যাচ 2 প্রায় হচ্ছে কয়জন, 70 জন মেম্বার যুক্ত আছে, ঠিক আছে? আর সব মিলায় যদি আমি তোমাদেরকে আমার ইয়েটা দেখাই, যে আমি যেই পেজের মধ্যে যেই প্রাইভেট গ্রুপটাতে ক্লাস নেই সেটা তোমাদেরকে দেখাই দিচ্ছি, যাতে করে তোমরা আসলে সেফটি ফিল করো, যে আরে ডাকাত স্যার বলতে কি আসলেই কেউ আছে নাকি হচ্ছে। এই যে এটা হচ্ছে আমাদের ম্যাথের গ্রুপ, দাঁড়াও দেখাই, এই যে এটা হচ্ছে আমাদের ম্যাথের গ্রুপ। সো ম্যাথের গ্রুপের মধ্যে দেখো ওই যে ক্লাসগুলো হয়েছে, এই যে পরিমিতির ক্লাসগুলো না হইতেছে, এই যে প্রত্যেকটা ক্লাস, ঠিক আছে? সো এই গ্রুপের মধ্যে প্রোব দেখো যে প্রায় 169 জন যুক্ত আছে, ঠিক আছে? 169 জন যুক্ত আছে, তো কতজন বাকি আছে 200 জন হইতে? 31 জন, ঠিক আছে? সো এই 30-31 জন ভর্তি হইতে পারবা, থ্যাংক ইউ। আর নাম হচ্ছে আমার ডাকাত স্যার, সবাই ভালো থেকো। তাসনিন, আচ্ছা স্যার কোনো ভুল হলে অবশ্যই ক্ষমা করবেন, ভালো থাকবেন ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে। ওকে ওকে, সবার সাথে দেখা হবে, ঠিক আছে? রবিবার আরেকটা ফ্রি ক্লাস আছে, বাট আমার মনে হয় যে পেইড ব্যাচে ভর্তি হয়ে রেগুলার ক্লাস করলে বেটার। থ্যাংক ইউ সবাইকে।